ইসরায়েল হামলা চালাচ্ছে গাজার মাটিতে আর আঘাত এসে লাগছে বাংলাদেশের বুকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মার্চ ফর গাজা। শনিবার বিকেলে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো, ইসরায়েলি পণ্য বয়কট করুন ইত্যাদি স্লোগান দেন। গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে তারা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট সব পণ্য বর্জনের ঘোষণা দেন। এই কর্মসূচি শুধু দেশের গণমাধ্যমেই নয়, ব্যাপকভাবে স্থান পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও। আল জাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দায় ঢাকায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। আরব নিউজ জানিয়েছে, বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় 10 লাখ মানুষ, যা গাজাবাসীর প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় সংহতির প্রদর্শন। তারা আরো উল্লেখ করেছে, সমাবেশে ইসরায়েল বিরোধী নানা স্লোগানের পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি নেতাদের ছবিও পদদলিত করা হয়। ইসরায়েল ভিত্তিক পত্রিকা টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি মাটিতে ফেলে পা দিয়ে পদদলিত করে। প্রতিবেদনটিতে কর্মসূচির ছবি সহ বিস্তারিত বর্ণনা করা হয়। ওয়াশিংটন পোস্ট, অ্যাসোসিয়েট প্রেস, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফার্স্ট পোস্ট, MSN, সিটিভি, স্টার ট্রিবিউন এবং টরন্টো স্টার সহ আরও একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঢাকার এই বিক্ষোভ কর্মসূচির খবর প্রকাশ করেছে। অনেক প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, বিএনপি ও বিভিন্ন ইসলামী দল এই বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নেয়। বিশ্লেষকরা বলছেন, এই কর্মসূচি শুধু ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশের বার্তা নয়, বরং বাংলাদেশের জনগণের আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সচেতনতারও বহিঃপ্রকাশ। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।